আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো ভারতের উদ্বিগ্ন এবং টেনশন থাকলে কিন্তু আমি হাজির হয়ে যাই। তো দেখেন, এরকম লালমনিরহাট নিয়ে তারা টেনশনে পড়েছে। অনেকে জেনে গেছেন যে তাদের টেনশনে এমন মাথা খারাপ যে তারা সৈন্য সমাবেশ ঘটিয়ে ফেলতেছে বাংলাদেশের চারদিকে। তাহলে কি যুদ্ধ করবে? তো আয়, যুদ্ধ কর, আমরা তো রেডি। বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা নিজের জীবন উৎসর্গ করে নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য যে আসলে বাংলাদেশ জাতি কতটা উৎসর্গ করতে পারে নিজের জীবনে, আমরা নানা রকমের সেই 1952 সাল, 71 সাল, 90, আমরা 2024-এও দেখছি আর কি। তো বাংলাদেশ মানুষ খুব শক্তিশালী একটা মানসিকতার অধিকারী এবং ভয় ডরহীন একটা জাতি আর কি। তো তারা সৈন্য সমাবেশ ওদিকে করলো কি না করলো, এটা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথা নাই। তোমরা বাংলাদেশ বর্ডারের মধ্যে ঢুকলেই টের পাওয়া যে বাংলাদেশের জাতি কীরকম আর কি। তো দেখেন, লালমনিরহাটে কি কি হচ্ছে আমরা দেখলাম। যে মাঝখানে শুনেছিলাম যে ভারতের একটা আর্মি, মিলিটারি, ইন্টেলিজেন্সের একটা দল আসছিল। তারা আবার ওয়াকারুজ্জামানের সাথে নাকি ভুয়া খবর, এটা ঠাকুরগাঁতে এবং লালমনিরহাট এয়ারবেস পরিদর্শন করেছে। তো এটা ভুয়া, বাট ওয়াকারুজ্জামান সাহেব যে ওখানে গিয়েছিলেন এটা আমরা জানি। এবং আমাদের দীর্ঘদিনের একটা প্রতীক্ষা যে লালমনিরহাট যেহেতু পুরনো একটা এয়ারবেস, এবং ওইটা ওই চিকেন নেক থেকে খুব একটা দূরে না। তাদের মরণ ফাঁদ হচ্ছে চিকেন নেক, শিলিগুড়ি করিডোর যেটা বলা হয়। তো সেটা যদি কেটে যায় আর কি, ওখানে যদি চীনে অ্যাটাক করে বা বাংলাদেশ করুক বা পাকিস্তানেরও লং রেঞ্জের মিসাইল যেগুলি আছে সেটা যদি হিট করে, তাহলে সেভেন সিস্টার একদম কাট আপ হয়ে যাবে। তো এটাই হচ্ছে তাদের মাথা ব্যথা। এবং তারা আসলে ইদানিং যেটা খেয়াল করা যাচ্ছে যে মোদী সরকার একটা যুদ্ধবাজ সরকার। রিসেন্টলি আমেরিকার সাথে 10 বছরের অস্ত্র গোলাবারুদ ক্রয়ের বা যৌথভাবে তারা এখানে তারা আমেরিকার জিনিস সেগুলি তৈরি করবে, জ্যাভেলিন থেকে শুরু করে খুব মারাত্মক কিছু অস্ত্র আছে যেগুলো আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধেও দেখেছি আর কি। তো সেগুলি তারা এখানে তৈরি করবে। তো এগুলো আসলে করে কী লাভ? পাকিস্তানের সাথে যখনই 71-এর পরে তারা একটা ঝামেলা হয়েছে, খুব বাজেভাবে হারছে ভারত। এগুলো তারা ওই গদি মিডিয়া তারা প্রচার করে না, কিন্তু আমরা তো জানি। তো সেখানে আমরা মনে করি যে ওরকম কোনো ফ্যান্টাসি করবে না বাংলাদেশের সাথে। তারা কনস্পাইরেসির মাস্টার আর কি। চাণক্য তো আসলে ষড়যন্ত্রের একটা থিওরিতে তারা বিশ্বাস করে। তারা সরাসরি অ্যাটাক করবে না, তাদের ওই আছে, এইটা ওইটা আছে, তাদের পাপেট এখানে আছে। আমি আজকেই দেখলাম যে গত রাতে 3টা জায়গাতে আগুন ধরানো হয়েছে আর কি, বংশালে, তারপরে মোহাম্মদপুরে এবং সম্ভবত মহাখালীর ওইদিকেও একটা জায়গাতে আমরা দেখছি আর কি। তো এগুলি এইসব করবে আর কি, কনস্পাইরেসি করবে, বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য তাদের এজেন্টগুলিকে লাগিয়ে দিবে, এগুলি করবে। তো এইটা আসলে বাংলাদেশের মানুষ যতটা শত্রু বন্ধু চিনতে পারবে ততটাই ভালো। তো দেখেন, আজকে লালমনিরহাট নিয়ে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছিলাম আর কি। তো লালমনিরহাট এয়ারবেসটা কি, এটা একটু আমি পড়ি যে লালমনিরহাট এয়ারবেসটা 1931 সালে ব্রিটিশ অথরিটি এটা তৈরি করছিল। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ব্রিটিশরা এটা তৈরি করে 1931 সালে লালমনিরহাট এয়ারবেসটা। এবং বেশ বড়, এখানে বলা হচ্ছে যে ফ্যাসিলিটি যেটা আছে এটা 4 কিলোমিটার রানওয়ে, খুব লম্বা একটা রানওয়ে আর কি। তো এটা লালমনিরহাট এয়ারবেস নিয়ে আসলে কেন কথা বলতেছি, কারণ আপনারা দেখেন যে এখানে খুব সুন্দর একটা চিত্র আসছে, যে হ্যাঙ্গারের একটা ছবি, লালমনিরহাট এয়ারবেসে নবনির্মিত হ্যাঙ্গার, এর লেটেস্ট ছবি। এখানে বলা হচ্ছে যে 10টা-12টা মতো জেট ফাইটার থাকতে পারে। এটা তো ভাই আমাদের সম্পত্তি। লালমনিরহাটের ওই পারে একটা ঘন জঙ্গল আছে, এবং ওইটা দিয়ে তাদের ওই সাইড থেকে ভারত থেকে গোলাগুলি বা ওরকম এই অ্যাটাক করাটাও কিন্তু এটা ডিফিকাল্ট আর কি। বাট এখান থেকে যদি আবার একটা জেট ফাইটার শিলিগুড়ির দিকে রওনা দেয়, বা ওদের ওখানে যে চিকেন নেক যেটা আছে 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আর কি। এবং আমরা যে জেট ফাইটারের বহর পাচ্ছি আর কি, চীনা জেট অ্যান্ড সি, তারপর হচ্ছে টাইফুন আসতেছে হচ্ছে ইটালি থেকে। তো এগুলি নিয়ে তারা শঙ্কিত, এবং আমরা JF-17 নিয়েও আমরা জানি আর কি। এবং সবচেয়ে বড় কথা যে PL-15 যদি আমরা পাই, বাংলাদেশের মধ্যে থেকে আসলে মিসাইল ছুড়ে তাদেরকে কাবু করা সম্ভব আর কি। তো এগুলা নিয়ে আসলে তারা চিন্তা করতেছে। তো আমরা তো আসলে শান্তিপ্রিয় মানুষ, আমরা শুধু কেন তাদের ওখানে গিয়ে অ্যাটাক করব? তোমরা যদি আমাদের এখানে 2 নম্বরই করতে আসো, তাইলে না আমরা এগুলি করবো আর কি। এবং অবশ্যই জেট ফাইটার যেগুলি আমাদের চুক্তি হওয়ার কথা বা আমাদের ক্রয় আদেশ দেওয়ার কথা বা যেগুলি অলরেডি হয়ে গেছে, তো সেগুলি বাংলাদেশে চলে আসলে আমার মনে হয় যে বিমান বাহিনীর বহরটা কিন্তু আমরা বাড়তে দেখব। টার্কি থেকে অ্যাটাক হেলিকপ্টার আসতেছে, এবং আমরা শুধু ভারত না, আমাদের ওইদিকে আরাকান বাহিনী, তারাও একটা থ্রেট আর কি। রিসেন্টলি তারা বিজিবির সাথে গোলাগুলি করছে, এরকম খবর আসছে আর কি। দেখেন, এখানে হ্যাঙ্গারের সাথে সাথে আরও একটা যে খবর আছে সেটা হচ্ছে যে তারা 3টা জায়গাতে সেনা সমাবেশ করিয়েছে আর কি। তো এটা কি, চোপড়া গ্যারিসন, কিষানগঞ্জ গ্যারিসন, এটা ওই চাপাইয়ের ওই দিকে আর কি।
রাজশাহীর ওই পার্টটা এবং ধুবড়ি গ্যারিসন মানে ওই রংপুর টংপুরের এই বেল্টে আর কি। তো এগুলি তারা করুক, এগুলো নিয়ে আমাদের মানে ওরিড হওয়ার কিছু নেই। অনেকে বলতেছে 1,500 সৈন্য ওখানে সমাবেশ করাইছে আর কি। তো এগুলি আমরা যদি আরেকটু ডিটেলসে যাই, সেটা হচ্ছে যে ওপি ইন্ডিয়ান একটা আউটলেট, নিউজ আউটলেট, এটা 7 তারিখে এরকম একটা নিউজ করেছে যে ইন্ডিয়া ফর্টিফাইস চিকেন স্নেক, Indian Army establishes 3 new military garrisons including 2 camp at Kishanganj and Chopra and Lachit Borfukan military station in Dhubri। তো এখানে ওই যে সৈন্যটন এগুলি দেখাইছে এবং আমরা দেখছি ইন্ডিয়ান আর্মি চিফ ওই ড্রোন রাখছে, ওরকমও কিছু ভিডিও ভিজুয়াল আমরা দেখছি আর কি। ইন্ডিয়া বুস্টস মিলিটারি প্রেজেন্স নিয়ার বাংলাদেশ উইথ নিউ বেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, আসাম। তো আসামের ওই এটা 7 তারিখে আসছে, নিউ ইয়েজে এরকম একটা খবর আসছে আর কি। তো এগুলি করুক না ভাই, ওদের টেরিটরির মধ্যে করুক, বাট আন্তর্জাতিক যে নিয়ম নীতি আছে যে কতটা কিলোমিটারের মধ্যে সৈন্য সমাবেশ করা যাবে না, ওইরকম যদি কোনো নিয়ম নীতি থাকে অবশ্যই সেগুলি তারা ফলো করবে, এটাই আমাদের দাবি আর কি। ফার্স্ট পোস্ট এরকম একটা নিউজ করেছিল, এটা বেশ পুরনো, মে 22 তারিখে 2025। উই ক্যান অ্যাটাক বাংলাদেশের 2 চিকেন নেক্স সেস আসাম চিফ মিনিস্টার, হোয়াট আর দে, ওই রংপুর আর ওই চিটাগাং আর কি। মানে মাঝখানে আমরা শুনতেছিলাম যে লালমনিরহাট যদি আমরা আবার ডেভেলপ করি তাইলে ত্রিপুরা তো তারা নিজেদের একটা বেজ আছে, সেটাও তারা ডেভেলপ করা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। তো এরকম খবর নিউজ পেপারও আসছে, আপনারা গুগল করলে দেখতে পাবেন। কিন্তু তাদের এই মুভমেন্টগুলো কিন্তু আসলে একটু খেয়াল রাখতে হবে। আমরা দেখছি যে রিসেন্টলি 50% সেনাবাহিনী আবার ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেওয়া হয়েছে, এটা ওয়াকারুজ্জামানের সাহেবের নির্দেশ আর কি। তো এখানেও কিন্তু আসলে একটা টেনশন বিদ্যমান আর কি। এবং বাংলাদেশের আসলে আভ্যন্তরীণ যে ডামাডোল আর কি, ডক্টর ইউনূস এই জুলাই সনদ নিয়ে, বাস্তবায়ন নিয়ে এবং গণভোট নিয়ে এটা মানে কোনো কারণ ছাড়াই একটা কিন্তু একটা অস্থিরতা তৈরি করেছে। এবং আমরা প্রত্যেক দিন দেখতেছি যে নানা রকমের মারপিট রাস্তাঘাটে, প্রাইমারি শিক্ষকের আন্দোলন চলতেছে, গতকালকেও তাদের বেধড়ক পিটানি দেওয়া হয়েছে শাহবাগে এবং শহীদ মিনারে। আমরা দেখতেছিলাম যে জামাত ইসলামের বড় কর্মসূচি আছে 11 তারিখ 13 তারিখ আওয়ামী লীগের। তো এইগুলি আসলে টেনশন, এবং এই চারদিকে যে ঘাঁটি তারা করছে আর কি, তারাও একটু বাংলাদেশকে যদি আনস্টেবল করা যায় তারাও একটু চেষ্টা করবে। তাদের তো এখন মেইন শত্রু হচ্ছে যে ডক্টর ইউনূস, এবং ডক্টর ইউনূসকে অলরেডি কিন্তু বিভিন্ন ইন্ডিয়া নিউজ মিডিয়াতে আমি দেখছি যে হত্যার হুমকি দেওয়া হয়েছে আর কি। মানে এটা আপনারা দেখবেন যে আজ তাক বাংলা একটা চ্যানেল আছে এবং ওখানে গত 2-3 দিনের মধ্যে এরকম একটা আছে, তারা একটা অনুষ্ঠান করতেছিল এবং সেখানে সম্ভবত উনি আর্মি পার্সোনাল হবে, রিটায়ার, উনি রীতিমতো মানে ডক্টর ইউনূসকে উড়াই দিবেন, মেরে ফেলবেন, এরকম হুমকি দিচ্ছে আর কি। তা মনে হয় যে বাংলাদেশ সরকার যারা আছে তারাও একটু ওই টেলিকমিউনিকেশনের কে জানি আছে, মাহফুজ আলম নাকি, তো তারা এগুলো দেখে না। আমি তো মনে করি যে ইউটিউবের সাথে যোগাযোগ করে এই চ্যানেলগুলি যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, হুমকি দিতে চায়, ডক্টর ইউনূসের মতো মানে ওনার ভালো মন্দ এইসব জায়গাতে আমরা বিচার করবো না। বাংলাদেশের যে কোনো নেতার যদি স্বাস্থ্যহানি কেউ যদি হুমকি দেয়, বাংলাদেশের যে কোনো নেতাকে নিয়ে যদি আপনি কোনো হুমকি দেন, আমার তো মনে হয় যে বাংলাদেশ সরকারের ইউটিউব বা ফেসবুক অথরিটির সাথে যোগাযোগ করে সেই চ্যানেলটাই বন্ধ করে বা ব্লক করে দেওয়া উচিত আর কি। প্রচুর ইউটিউব চ্যানেল এরকম আলতু ফালতু চ্যানেল আছে, এক্স মিলিটারি আর্মি অফিসার আছে, সারাক্ষণ তারা বাংলাদেশের গৌরবাড়িয়া একজন আছে, একজন আদি আছে, তারা বাংলাদেশকে নিয়ে সারাক্ষণ এই হামলা করবে, এটা করবে। তো এই চ্যানেলগুলো থাকাই উচিত না। ইন্ডিয়ান নিউজ চ্যানেল যেগুলি আছে, কিছু কোচিং সেন্টার আছে, তারা এরকম প্রচার করে যে 7 সিস্টারে নোটাম জারি করে তারা সামরিক বাহিনীর যে ড্রিল করতেছে, এটাতে নাকি ডক্টর ইউনূস ভয় পেয়ে গেছে এবং এই সরকার ভয় পেয়ে জাকির নায়েককে আসা বন্ধ করছে। তারা খুব খুশি যে দেখছো এই কারণে মাসল দেখাইতে হয়, মানে যুদ্ধ খেলা খেলতে হয়, ভয় দেখাইতে হয়। তো এটা বুলশিট আর কি। তা মনে হয় যে এগুলি কিছু না, কিন্তু এইসব চ্যানেল যারা এসব করে এদেরকে একটা মনিটর করা উচিত। এই মাহফুজ আলমের ডিপার্টমেন্ট, এটা আইটি আর একটা আছে, তো তারা মিলে ঝুলে যদি ইউটিউব সেই চ্যানেলগুলি আইডেন্টিফাই করে ইজিলি কিন্তু বন্ধ করতে পারে বাংলাদেশ সরকার। তাও মনে হয় যে আমি এইসব ডিপার্টমেন্টের যারা আছেন উপদেষ্টা তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা ইনিশিয়েটিভ নেন আর কি। না আমরা বাংলাদেশের মানুষ, আমরা তো ভারতকে হুমকি দিই না, ভারতকে আক্রমণ করে দেবো, তাদের দেশ দখল করে দেবো, চিকেন নেক মানে কেটে দেবো, এগুলো তো আমরা বলতে আসি না। যুগান্তর 26শে মার্চ এরকম একটা খবর দিয়েছিল, জাতীয় নিরাপত্তা ও ভূকৌশলগত কারণে গুরুত্বপূর্ণ লালমনিরহাট বিমানবন্দর চালু সময়ের দাবি। এবং আমার মনে হয় যে এটা যে কোনো মুহূর্তে কিন্তু সরকার ডিক্লেয়ার দিয়ে দিতে পারে যে
এটা উদ্বোধন করা হচ্ছে আর কি, মানে উইথ ইকুইপমেন্টস আর কি। মানে আমরা জানি না যে আগে পুরনো যেই মিগ মিগ যেই জেট ফাইটারগুলো আছে বা F7 যেগুলো আছে, এগুলো মানে 12টা যদি এই হ্যাঙ্গারে থাকতে পারে, তো পুরনো দিয়ে শুরু করবে না কিনা নতুন জেট ফাইটারের জন্য রেডি করা হচ্ছে, এগুলি কিন্তু এখনও বলা হয়নি। এবং আমরা জানি যে বগুড়া, ওইদিকে ঠাকুরগাঁ, লালমনিরহাট, মানে 7টা মতো মনে হয় বাংলাদেশের এয়ারবেস তৈরি করা হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে এবং স্ট্রাকচার তৈরি করা হচ্ছে আর কি। এবং কিছু কিছু জায়গাতে হয়েও গেছে, আমরা শুনেছিলাম যে বগুড়ার কাজ অলমোস্ট ডান আর কি। তো 5 মাস আগে এরকম মানবজমিন খবর দিয়েছে যে 28শে মে লালমনিরহাটে বিমানবন্দর চালু নিয়ে ভারতের লাল সংকেত। মানে এখানে বলা হচ্ছে কি যে ভিতরে একটু পড়ি, বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত। লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি। এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময় ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন, অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে তোলা হচ্ছে। মানে যেটা বলছে আর কি, যে এটা যুদ্ধবাজ একটা সরকার, এবং এই যুদ্ধবাজ সরকার ঠিক নাই, মানে তারা বাংলাদেশের সাথে যুদ্ধও লাগাই দিতে পারে। 27শে মে 2025 এরকম বলা হচ্ছে ঢাকা পোস্ট, লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত। তো এইগুলো তো থোড়াই কেয়ার করছে। ওয়াকারুজ্জামান সাহেব যে ঠাকুরগাঁও এবং লালমনিরহাট ভিজিট করে আসছে, এটা আমরা দেখেছি আর কি, এটা আমরা জানি। তো এটা অবশ্যই একটা ভালো খবর। এবং দেখেন নর্থ ইস্ট নিউজ, মানে এটা আমি কেমনে জানি পেয়ে গেলাম, কিছুদিন আগেও কিন্তু এই সাইটে ঢোকা যেত না আর কি, চন্দন নন্দী আর কি, ভুয়া খবর মাস্টার আর কি, তারা 6 নভেম্বর এরকম একটা, মানে এখানে ম্যাক্সিমামই গুজব টুজব আর কি। ওই লোকের কথাবার্তা আমার পছন্দ না, মানে ওনার বাবা না কে জানি রয়ের চাকরি টাকরি করতো, এবং ওই মানে ভুয়া খবরের শিরোমণি। এবং এই India.com এবং অন্যান্য যে গদি মিডিয়া আছে, তারা আবার এটাকে কোট করে। বাংলাদেশ সেট টু ইনস্টল নিউ এয়ার ডিফেন্স রাডার সিস্টেম নিয়ার ইন্ডিয়াস চিকেন স্নেক। Bangladesh Air Force has plans to replace the aging existing radar system with a new facility at Lalmonirhat Air Base, which was visited by Indian military intelligence officers and Bangladesh। দেখছেন ওই যে বলতেছে যে ইন্ডিয়ান মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসাররা এটা ভিজিট করছে, এবং বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান অন October 16। তো ভিজিট করলে তো মানে করছে আবার কি, মানে ওখানে ভিজিট করে কি গোড়ার আন্ডা ছিল তোমরা, মানে ওখানে আমাদের মানে নতুন জেট ফাইটারগুলি আসবে, ল্যান্ড করবে, উড়বে, লালমনিরহাটের মানুষজন দেখবে আকাশে এরকম নতুন নতুন মানে 4th জেনারেশন, 4.5 জেনারেশন, 5th জেনারেশনের এয়ারক্রাফট জেট ফাইটারগুলি উঠতেছে, এটা তাদের একটা দেখার সুযোগ করে দিতে হবে না? লালমনিরহাটে আমাদের যা ইচ্ছা তাই করবো, তোদের মাথা ব্যথার কারণটা কি? দেখেন এখানে ইন্ডিয়ান ডিফেন্স নিউজ, ওরাও এরকম একটা মানে 7 তারিখে এরকম নিউজ দিয়েছে যে বাংলাদেশ টু ডিপ্লয় নিউ এয়ার ডিফেন্স রাডার ক্লোজ টু ইন্ডিয়াস চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর। চীনের রাডার লাগাবে তো কোথার থেকে লাগাবে? মানে আমরা 70% 80% পারচেস করি হচ্ছে চীন থেকে। আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, এবং এটাতে কোনো আপোষ নেই। তো দেখেন এখানে ইন্ডিয়া সেটস আপ 3 নিউ মিলিটারি গ্যারিসনস অ্যালং বাংলাদেশ বর্ডার আর কি। তো এখানে যেটা আমি বললাম যে ওখানে ধুবড়ি গ্যারিসন, চোপড়া গ্যারিসন, কিষানগঞ্জ গ্যারিসনে এইসব সামরিক উপস্থিতি তারা করেছে, এবং এগুলো নিয়ে আমরা টেনশন করি না। আমাদের ড্রোন ফ্যাক্টরি অলরেডি কাজ শুরু হয়ে গেছে, ডিসেম্বরে তৈরি হয়ে যাবে চীনের, এবং আমি এটা নিয়েও ভিডিও বানিয়েছি যে চীনের ড্রোন, তুরস্কের আগে চীনের ড্রোন ফ্যাক্টরি আমরা বাংলাদেশে হয়ে যাচ্ছে, এবং সম্ভবত জানুয়ারিতে প্রোডাকশন শুরু হয়ে যাবে। এবং সেখানে অ্যাটাক ড্রোন আছে, কামিকাজি ড্রোন আছে, স্টিল ড্রোন আছে, হাইপারসনিক ড্রোন আছে, এইসব নানা ভ্যারিয়েন্টের ড্রোন যদি আমরা বাংলাদেশে তৈরি করতে পারি, এই ড্রোনের কারণে আসলে প্রতিবেশী রাষ্ট্ররা বাংলাদেশকে নিয়ে এত হুমকি ধামকি দিতে পারবে না। তা আমার মনে হয় যে বাংলাদেশে এগিয়ে যাক, সামরিক খাতটা উন্নয়ন হোক, এবং লালমনিরহাটটা পরিপূর্ণভাবে যে রাডার, এটা যদি সত্যি হয়ে থাকে, রাডারটা ওখানে যদি ইনস্টল হয়ে থাকে চাইনিজ রাডার, এবং এটা অবশ্যই যেহেতু F7 বাংলাদেশের পুরনো জেট ফাইটার, এটা তো অবশ্যই চাইনা রাডারের সাথে খুব ভালোভাবে ম্যাচ করবে আর কি। ইন্টিগ্রেশন দরকার, চাইনিজ সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন দরকার, এবং সেখানে হ্যাঙ্গারও রেডি হয়ে গেছে, সেখানে অ্যাটলিস্ট 10-12টা তো জেট ফাইটার রাখা যাবে। তো এভাবে আমরা শুরু করে দেব। আমরা চিকেন নেকে অ্যাটাক করবো না, শিলিগুড়িতে ওদিকে যাব না, আনটিল অ্যান্ড আনলেস তোমরা বাংলাদেশকে হিট করো আর কি। তো এটা একদম মানে লাউড অ্যান্ড ক্লিয়ার, বাংলাদেশে যদি তোমরা মানে কোনো ফ্যান্টাসি করতে চাও, বাংলাদেশ ছেড়ে দিবে না, এটাই হচ্ছে আমাদের লাস্ট কথা। তো বন্ধুরা এখনকার মতো এটুকুই, অন্য বিষয়ের উপরে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হওয়ার চেষ্টা করবো, এবং
যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হব। এবং আমার চ্যানেলে যারা এখনও ভিজিট করেন নাই, অন্যান্য বিষয়ের উপরে আমি কথা বলি, সেসব ভিডিও আপনারা পাবেন, দেখার জন্য অনুরোধ করব। এবং সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।